শুভ সন্ধ্যা, সবাইকে নমস্কার। আজকে এই ভিডিওতে আমি গান শেখার প্রথম আবশ্যক যে শর্ত আমাদের, সেই সম্পর্কে একটু আলোচনা করতে চাই। সত্যি বলতে কি, গান শেখার আবশ্যক শর্ত প্রথম যেটা আমার মনে হয়, বা আমি যেভাবে শিখে এসেছি, সে হলো 7 সুরের সাধনা। কারণ সেটা হচ্ছে একটা গানের, বলতে পারেন, গ্রামার। আমরা যেমন ABCD অ্যালফাবেট না শিখলে আই অ্যাম গোয়িং টু স্কুল লিখতে পারবো না, কোনো রচনা লিখতে পারবো না, কে কি বলছে বুঝতে পারবো না। তো আমাদের সারে গামা পাধানি, এই 7টা স্বরও হচ্ছে ঠিক সেরকম গানের গ্রামার, ভিত। সুতরাং যে কোনো গান শেখা, চর্চা সবকিছুর আগে এই গ্রামারের আয়ত্ত করাটা কিন্তু সবার আগে দরকার, তাই তো? তাহলে আমি যদি দেখি, প্রথম স্বর আমার আসছে সা। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের দেহের যে 7খানা চক্র আছে, ঠিক আছে, তাদের মধ্যে প্রথম যেটা রুট চক্র আমাদের এই জায়গায়, সেই রুট চক্র একদম বেস যেটা থেকে শুরু হচ্ছে, সেই স্বরটা, সেই চক্রটা কিন্তু আমাদের সা স্বরকে ইন্ডিকেট করে। তার মানে সা স্বরের কানেকশন একদম গোড়া থেকে, রুট, তাই তো? সুতরাং সা স্বরটাকে আমাদের আয়ত্ত করতে হলে এরকম স্ট্রেট হয়ে থেকে একদম ভেতর থেকে, নাভি থেকে উপরের দিকে যাতে ক্রমশ সেই স্বরের আওয়াজটা বের হয়, সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের কি করা দরকার? সেক্ষেত্রে যে কোনো রেওয়াজ করতে বসার আগে, যে কোনো গান, যে কোনো সারগম, যে কোনো পাল্টা আলাপ, যা কিছু করার আগে, সবার আগে ভয়েস স্টেবিলিটিটা খুব দরকার। আর ভয়েস স্টেবিলিটিটার মেন এরিয়াই হচ্ছে সা। আমি যদি সা কনস্ট্যান্ট আমার গলা কাঁপে, মানে আমার স্টেবল আসছে না, রুট চক্রের সঙ্গে আমার যে স্বরটা কানেক্টেড, সেখানেই যদি আমার গলার স্টেবিলিটি না আসে, তাহলে সেই রুট কথাটার মানে কি, মূল কথাটার মানে কি? একটা মূলের ওপর ভিত্তি করে একটা অত বড় বট গাছ, অশ্বত্থ গাছ দাঁড়িয়ে থাকে। তাহলে আমি যদি রুটটাই আমার দুর্বল হয়, তাহলে সেই গানের, সেই স্বরের, সেই সুরের কোনো মানে হয় না, তাই তো? তো সেক্ষেত্রে আমাদের সায়ের সাধনাটা, গানের রিওয়াজের বা গানের শুরুর একদম আগে সেই সায়ের সাধনাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের গুরুজিদের কাছ থেকে পরম্পরায় আমি শিখে এসেছি। আমার গুরুজি, প্রথম আমার মা শ্রীমতী সর্বাণী ভট্টাচার্য, পণ্ডিত অরুণ ভাদুরী তার পরবর্তী গুরুজি, এবং অনল চ্যাটার্জি, এনাদের কাছ থেকে আমি সবসময় সেই জায়গাটা কিন্তু শিখে এসেছি, যে এরকম করে আমাদের কিন্তু রেওয়াজের ফর্মটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। তাহলে প্রথম আমাদের যেটা দেখতে হবে, কিভাবে আমরা সেটা করতে পারি। তো ডিপ ব্রিথ, নিঃশ্বাসটা খুব ইম্পর্টেন্ট। একদম বুকের খাঁচা ভরে নিঃশ্বাস নেবেন। এখানে যদি সা বলতে পারেন, আমি যেমন রেওয়াজ করি ওম বলে। ওম হচ্ছে সেই আমাদের একটা প্রতীক, যেটা আমাদের ব্রহ্ম, পরম ব্রহ্মের প্রতীক, ওম। তো ওম আর সাকে যদি কানেক্ট করে পড়ি, আমাদের কোথাও সেটা একটা স্পিরিচুয়াল পাওয়ারের সাথেও কানেক্ট করে, এটা বিশ্বাস। তাই প্রথম যদি সাটাকে আমরা সেভাবে করতে চাই, আপনি তানপুরা বাজালেন, ডিপ নিঃশ্বাস, ডিপ ব্রিদিং, ওম
এখানে কিন্তু আরো দম বাড়বে। আমার ঠান্ডা লেগে গলাটা চোকড হয়ে আছে, আমি আজকে এর বেশি দম নিতে পারছি না। বাট দম কিন্তু আপনাদের, আমি আমার হাতের মানে এক একটা কর কাউন্ট করে আমার 16 অবধি পৌঁছেছিল, 16 বা 14 অবধি। সেটা কিন্তু আরেকটু বাড়তে পারে, সেটা 20, 24, যার যত ভালো ব্রিদিং। তো সেই জায়গায় কিন্তু জিনিসটাকে মাথায় রেখে এগোনো, যে পরপর পরপর কর কাউন্ট করে কিভাবে সাটাকে ততটা কর অবধি, তার মানে আপনার ব্রিদিং মানে সাহের উচ্চারণটা বা ওম যদি বলেন, এটার মধ্যে দিয়ে গলার স্টেবিলিটি, সায়ের ক্ষেত্রে স্টেবিলিটি, রুট চক্র স্টেবিলিটি, এবং তার সাথে কিন্তু সেই একটা স্বরের আয়ত্ত যাকে আমরা বলে থাকি, সেই মানে স্বরকে আমরা মানে ধরে রাখতে পারছি। তো তাহলে আমাদের যদি এবার একটা যদি জিনিস করি, যদি ত্রিতালটাকে হালকা করে চালিয়ে 16 যে বিট, সেই হিসাবে যদি আমরা ওমটাকে করার চেষ্টা করি, দেখা যাক কি দাঁড়ায়। তাহলে আমি স্পিডটাকে কমিয়ে দিলাম। থাকার ফলে ত্রিতালের 16 কাউন্ট, সেই কাউন্টিংটা অটোমেটিক্যালি মাথায় আসবে এবং একটা আবর্ত শেষ হওয়া অবধি আমরা আমাদের ব্রেথটাকে ধরে রাখার চেষ্টা করব, সাটাকে। কিন্তু জোর করে একদম সুর থাকছে না তাও ধরে রাখছি তা কিন্তু নয়। যেখানে কষ্ট হবে, যেখানে মনে হবে দম আটকে আসছে, ছেড়ে দেবেন, আবার শুরু করবেন। এবং সেটা কিভাবে, মানে সেই জায়গাটা পরের দিন না হয় আমি বলবো। তাহলে কি হবে, মানে স্টেবিলিটিতে যতক্ষণ আপনার নিজের একটা মেজারমেন্ট থাকবে যে আমি কতক্ষণ পারলাম, গ্র্যাজুয়ালি এটা আমার টাইমটা ইনক্রিজ হচ্ছে কিনা, গ্র্যাজুয়ালি আমার ও বলার বা সা বা যাই বলুন, সাও বলতে পারেন, সা এটা ভাবেও করতে পারেন, আবার ওম যেটা করলাম সেটা ভাবেও করতে পারেন। তো সা করুন বা ওম করুন, এই বলার মানে সময়টা আমার বাড়ছে কতটা, এবং স্টেবল ভাবে, কাঁপছে বা কষ্ট হচ্ছে, দম আটকে আসছে তা নয়, স্টেবল ভাবে কতটা আমার কনসিস্টেন্সি তার বাড়ছে, এটা আপনারা কিন্তু রেগুলার মানে ফলো করতে করতে কর গুনে গুনে নিজেরাই কিন্তু সেটা করে রাখতে পারবেন। তো দৈনন্দিন রেওয়াজের আগে যদি অন্তত পক্ষে 10 বার এই ওম বলাটা হ্যাবিট করেন, 10 বারের থেকে বেশিটাই কাম্য, কিন্তু মিনিমাম 10 বার বলছি, কারণ কাজে ব্যস্ততা সবার থাকে। তো তার মধ্যে যদি ওমটা আপনারা শুরুতে করতে পারেন, এতে দেখবেন আপনাদের এখানে একটা, এই ভোকাল কর্ডের এখানে একটা ভাইব্রেশন আপনারা ফিল করবেন আস্তে আস্তে। এই যে আমাদের এই জায়গাটার ভাইব্রেশনটা কিন্তু খুব দরকার। এইখানে এই যে নাভি থেকে হাওয়াটা এসে এইখানে ভোকাল কর্ডকে ভাইব্রেট করে আমাদের এই গলা দিয়ে আমাদের যে স্বরটা ওমটা বেরোচ্ছে বা সাটা বেরোচ্ছে, এইটা কিন্তু আমাদের রুট চক্রের সাথে কানেক্ট করছে, যেটা কিন্তু খুব দরকারি, খুব ইম্পর্টেন্ট। তাই এই জায়গাটা আপনারা খেয়াল রাখবেন এবং এইভাবে ডেইলি যখনই রেওয়াজে বসবেন, সকালে তো অবশ্যই করে, এবং সন্ধেবেলাও যদি সম্ভব হয় অবশ্যই করে, মিনিমাম 10 থেকে 20 বার করে এটা কিন্তু করবেন। এতে আপনাদের গলার স্টেবিলিটি বাড়বে এবং গলার অনেক মানে স্বরের আপনাদের স্ট্রেংথটাও অনেক বাড়বে, একটা স্বরকে বোঝার বা স্বরের ভিতটাকে জানার স্ট্রেংথটাও কিন্তু অনেক বেড়ে যাবে। কেমন?